আজকে সকাল সকাল অভিষেক আর বাপি বাজারে গিয়ে দেখো কত বড় একটা ইলিশ মাছ নিয়ে এসছে। এই বলছিল এসে যে বাজারে নাকি প্রচুর আজ ইলিশের ছড়াছড়ি, তাই আজকে একটা 1 কেজি ওজনের দেখো সুন্দর একটা দারুণ একদম সুন্দর মাছ নিয়ে চলে এসছে। আর তার সঙ্গে নিয়ে এসছে পুঁই শাক। ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাক রান্না হবে, সেই জন্য আমি আর লোভ সামলাতে না পেরে পুঁই শাক আর পুঁই শাকে দেওয়া সব সবজিগুলো মাকে কেটে দিলাম, তাহলে মার একটু হেল্প হয়ে যাবে। তো পুঁই শাকটা দেখে খুব ভালো লাগছে, কত রকমের সবজি পড়েছে। আর তারপরে মার রান্না হয়ে গেছিলো, আর আমরা দুপুরে খেতে বসলাম। ভাত, ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাকের চচ্চড়ি, ইলিশ মাছ ভাজা, ইলিশ মাছের তেল আর ইলিশের ঝাল, যেটা মা দুর্দান্ত রান্না করে। তো এই তো আজকে আমাদের এটা লাঞ্চে ছিল। আর বাইরে বৃষ্টি পড়ছে, বৃষ্টির দিনে ইলিশ মাছ যদি থাকে পাতে, তাহলে তো একদম বৃষ্টির দিনে দুপুরের খাওয়াটা পুরো জমে যায়। তো এই তো আমরা খেতে বসে পড়লাম। আর তারপরে পুঁই শাক দিয়ে খাওয়া হয়ে গেলে মাছের তেল দিয়ে ইলিশ মাছ ভাজা আমি খাচ্ছিলাম। ইলিশ মাছের তেল তোমাদের কেমন লাগে? আমার তো ভীষণই ভালো লাগে ইলিশ মাছের তেল দিয়ে ইলিশ মাছ দিয়ে ভাতটা খেতে। আর ইলিশ মাছটা না দারুণ টেস্টও ছিল। এখনকার সবসময় ইলিশ মাছগুলো সব স্বাদ ভালো থাকে না, কিন্তু আজকে যেটা এনেছিল সেই ইলিশ মাছটা দারুণ স্বাদ ছিল। আর পেটের ডিম দেখেছ? পেটেই দেখা যাচ্ছে না, এত বড় একটা ডিম। আমার মনে হয় ইলিশ মাছের ডিম খেলে ইলিশ মাছ কেনার পয়সা উসুল হয়ে যায়। ডিমটা এত পরিমাণে টেস্টি ছিল, ভাত দিয়ে মেখে খেতে দারুণ লাগছিল। তো তোমাদের কার কার ইলিশ মাছের ডিম খেতে ভালো লাগে? আর মাছটা অনেকটা বড় ছিল, তো সেই কারণেই পেটি আর দাগা ভাগ করা হয়েছিল। তো আজকের মতো